ওয়েলকাম এভরিওয়ান। ক্লাস 10-এর লাস্ট চ্যাপ্টার রাশিবিজ্ঞানের কোষে দেখি 26-এর 1-এর অঙ্কগুলো আজকে আমরা সলভ করব। তো প্রথম অঙ্ক দেখি কি বলছে। 1 নাম্বার, আমি আমার 40 জন বন্ধুর বয়স নিচের ছকে লিখেছি। কিভাবে লিখেছে? প্রথমের রোতে লিখেছে বয়স 15, 16, 17, 18, 19, 20 আর বন্ধুর সংখ্যা লিখেছে নিচে। অর্থাৎ 4 জন বন্ধু আছে যাদের প্রত্যেকের বয়স 15 বছর, 7 জন বন্ধু আছে তাদের প্রত্যেকের বয়স 16 বছর। এইভাবে 10 জন বন্ধু আছে যাদের প্রত্যেকের প্রত্যেকের বয়স 17 বছর। তাহলে বলেছে বন্ধুদের বয়সের গড় নির্ণয় করো প্রত্যক্ষ পদ্ধতিতে। প্রত্যক্ষ পদ্ধতি আমরা জানি সব থেকে সোজা। তো অঙ্কে চলে যাচ্ছি। কোষে দেখি 26.1, এটার 1-এর অঙ্ক। তাহলে অঙ্ক অনুযায়ী টেবিলটা প্রথমে করে ফেলি। এটাতে বেশি বড় টেবিল হবে না। প্রথমে হবে বয়স, ভুল হয়ে গেল একটু, বয়স যেটা বছরে রয়েছে, তারপরে রয়েছে কি বন্ধুর সংখ্যা, ঠিক আছে। বয়স অর্থাৎ XI আর বন্ধুর সংখ্যা FI। এফটা আসলে ফ্রিকোয়েন্সি, ঠিক আছে। ইংরেজিতে ফ্রিকোয়েন্সিটাই বন্ধুর সংখ্যা বা যেটা দেয়া থাকে ফ্রিকোয়েন্সি মানে হচ্ছে যে কতবার হচ্ছে। তাহলে বন্ধুর বয়স প্রথমে ছিল যে 15 বছর, সেটা কয়বার আছে? 4 বার। 4 জন বন্ধুর বয়স 15 বছর। ওই 4 বার যেটা অর্থাৎ ফ্রিকোয়েন্সি 4, 15-র ফ্রিকোয়েন্সি 4, ওই ফ্রিকোয়েন্সি কথাটা থেকেই F লেটারটা দিয়ে এটাকে লেখা হয়। বোঝা গেল? তাহলে এবার লিখি কি কি। 15, 16, 17, 18, 19, 20। 15 বছর বয়সের বন্ধু আছে 4 জন, তারপর 7, তারপর 10, অর্থাৎ 17 বছরের বন্ধুর সংখ্যা 10 জন, 18, 10, 19, 5, 20, 4। তাহলে এই হলো টেবিল, যেখানে এটা X1, এটা F1। আমাদের বলেছে প্রত্যক্ষ পদ্ধতিতে গড় নির্ণয় করতে। তাহলে কি করব? প্রত্যক্ষ পদ্ধতিতে কি লাগে? XI FI লাগে। তাহলে XI FI এর মান বের করে ফেলি। খুবই সোজা অঙ্কগুলো, সাধারণ গুণ, যোগ বিয়োগ। তাহলে XI FI অর্থাৎ এই দুটোর গুণ। তাহলে 4, 15, 60, 7, 16, 112, তারপর 170, 180, এখানে 95 আর 4 2 8, 80 হলো। তাহলে এটা পেলাম। এবার সামেশন XI FI, এটা কি? এটা সমান কি? এগুলো সব যোগ করে দেবো। যোগ করে দিলে পাচ্ছি কি? 5, 7, 8 আর 16, 3 8 24 আর 25, 25 আর সাথে 32 আর 36, 32 আর 33 আর 6 39, 9 হাতে 3, 3, 4, 5, 6। তাহলে XI FI এ সামেশন করলে এই সংখ্যাটা আমরা পেলাম। এটা কি? এটা টেবিল থেকে আমরা পেলাম। টেবিল থেকে
পাই। ঠিক আছে, এবার ডাইরেক্ট উত্তরে চলে যাই। প্রত্যক্ষ পদ্ধতিতে নির্ণেয় গড় সমান কি হবে? সামেশন এফআই এক্সআই বাই সামেশন এফআই। ও এখানে সামেশন এফআইটা বের করে নিই। সামেশন এফআই মানে এখানে যদি আমি যোগ নাও করি, কোনটা এটা যদি যোগ নাও করি তাহলেও বলেই দিয়েছে যে 40 জন বন্ধু, অর্থাৎ এটা যোগ করলে 40ই পাবো। তা একবার দেখি, 5 আর 4 9, 19, 29 আর 7 4 11, 29 আর 11 40। তাহলে এটা বাই 40। 4 দিয়ে কাটি 10, 4 দিয়ে 4 1 4, 4 7 28, 28 1 হলো 17 হলো, 4 4 16, 16 মানে এখানে 6 হলো 1 হলো 1 নামলো নিচে, দশমিক দিয়ে শূন্য করে 4 দুগুণে 8, তবে 4 5 20 এটা পাবো। আর 10 দিয়ে এটাকে ভাগ করে দিলে পাবো কত? 17.425, বা এই 5-এর জন্য এটাকে 3 করে দিই, এটা এত বছর, এত বছর। তাহলে 1 নম্বর অঙ্কের উত্তর পেলাম কত? প্রকল্প পদ্ধতিতে গড় বের করে বয়সের গড় পেলাম 17.43 বছর। 2 নম্বর অঙ্ক দেখি। 2 নম্বর অঙ্কটাতে বলেছে কল্পিত গড় পদ্ধতি ব্যবহার করতে। গ্রামের 50টা পরিবারের সদস্য সংখ্যা নিচের তালিকায় লিখেছি। সদস্য সংখ্যা উপরে আর পরিবারের সংখ্যা নিচে, অর্থাৎ 6টা পরিবার, সারা গ্রামের মধ্যে 6টা পরিবার আছে যেখানে প্রত্যেকটা পরিবারে 2 জন করে লোক আছে, মেম্বার আছে। 8টা পরিবার এমন আছে যেখানে 8টা পরিবারের প্রত্যেকটাতেই 3 জন করে সদস্য আছে। তাহলে টেবিলটা বানাই। 2 নম্বর অঙ্ক। প্রথমে সদস্য সংখ্যা, তারপরে কি? পরিবারের সংখ্যা। আমার হাতে লেখা আশা করছি বোঝা যাচ্ছে। তাহলে এটাই হচ্ছে এক্সআই আর এটা এফআই। কেন? কারণ পরিবারের সংখ্যা এটা, অর্থাৎ 2 জন সদস্য রয়েছে 6টা পরিবারে, 2 জন সদস্য রয়েছে 6টা পরিবারে, এটাই হচ্ছে 2-এর ফ্রিকোয়েন্সি। 2টা 6 বার রয়েছে, 2 জন সদস্য 6টা পরিবারে রয়েছে, অর্থাৎ 2 সংখ্যাটার ফ্রিকোয়েন্সি 6, সেজন্য এটা এফ। এটুকু আগে লিখে নেই, পরের কলামটা পরে বানাচ্ছি। তাহলে এখানে কি কি বলে দেওয়া আছে? 2 জন, 3 জন, 4 জন সদস্য, 5 জন, 6 জন, 7 জন। 2 জন সদস্য রয়েছে 6টা পরিবারে, 8টা পরিবারে। 4 জন রয়েছে 14টা পরিবারে, 5 জন রয়েছে 15টা পরিবারে, 6 জন রয়েছে 4টে পরিবারে, 7 জন রয়েছে 3টে পরিবারে। এটুকু অঙ্কে বলেই দেওয়া আছে। এবার উত্তর বের করতে বলেছে কল্পিত গড় পদ্ধতিতে। তাহলে একটা গড়কে আমরা কল্পনা করে নেব। কোনটাকে কল্পনা করব? এক্সআইয়ের লাইনে, এক্সআইয়ের যে কলাম আছে তার কেন্দ্রের দিকের একটা মান নেব। তাহলে এখানে যেহেতু 6টা সংখ্যা আছে, 1 2 3 4 5, 6টা সংখ্যা রয়েছে, তাহলে কেন্দ্রে আমরা 2টো মান পাচ্ছি, 4 আর 5। ধরে নিলাম 4 কল্পিত গড় হিসেবে, 4কে ধরলাম। ঠিক আছে, 4কে কল্পিত গড় ধরলাম। তাহলে ডিআই সমান, আমরা জানি এক্সআই মাইনাস এ করতে হয়,
এর আগে থিওরি ক্লাসে আমরা এটা বুঝে এসেছি কীভাবে করতে হয়, এখানে আর বলছি না। প্রত্যেকটা xi থেকে a, যেখানে a কি, a সমান কল্পিত গড়, কল্পিত গড়, এখানে এর মান 4। ঠিক আছে, 4 ধরে নিয়েছি, 5ও নিতে পারতাম, কিছু অসুবিধা হতো না। তাহলে প্রত্যেকটা xi থেকে a কে বিয়োগ করে দেবো। তাহলে 2 থেকে 4 বিয়োগ করলে হয় -2, 3 থেকে 4 বিয়োগ করলে -1, 0, 1, 2, 3। তাহলে di এর মান আমরা এইগুলো পেলাম। এবার এখানে আর একটা কলাম হবে, কি হবে, di fi বের করতে হবে, di গুণ fi, এই কলামটা আমাদের বের করতে হবে। ঠিক আছে, di fi করলে কি হলো, -12, এই দুটো গুণ করলে -8, এখানে 0, 15, 8, 9, di fi এর মান এটা পেয়ে গেলাম। এবার ছক থেকে পাই, ছক থেকে পাই সামেশন fi সমান 50 আর সামেশন di fi সমান, এটা যোগ করলে কত পাবো দেখছি, এটা হলো 20, -20 আসছে এখানে, আর এখানে 8 আর 8 16 আর 1 17, 7 5 12, 32 বোধ হয় নাকি, 32 থেকে 20 বাদ দিয়ে দিলে পাবো 12, এটা সামেশন di fi পেয়ে গেলাম। এইবার কল্পিত গড় পদ্ধতিতে পাই যৌগিক গড় সমান কি পাবো, জানি কি, কল্পিত গড় যেটা ধরেছি সেটা যোগ সামেশন di fi এর মান বাই সামেশন fi, তাহলে 12/50 পেলাম। এবার এইটাকে ক্যালকুলেশন করব, এই দুটো কাটাকাটি করি, 2 দিয়ে 6 × 12, 25, তাহলে এটা যোগ করলে পাবো 25, 4 25 100, অর্থাৎ এটা 106 হলো বাই 25। এবার এটাকে ভাগ করি, 4 দিয়ে যাবে, 4 25 106, দশমিক দিয়ে যদি 0 নামাই, 25 2 50, 10 আর একটা 0 নিলাম, 4 25 100, অর্থাৎ গড় কত পেলাম, 4.24 পেয়ে গেলাম। এটা 3 নম্বর অঙ্ক দেখো, বলছে যদি নিচের প্রদত্ত তথ্যের যৌগিক গড়, এটা যে তথ্যগুলো দিয়ে দেওয়া আছে তাদের যদি যৌগিক গড় যে কোনো পদ্ধতিতে, শুধু যৌগিক গড়টা বের করতে হবে, বের করলে দেখা যাবে সেটা এটার সাথে সমান হয়ে যাচ্ছে। তাহলে এ যেটা আননোন কোয়ান্টিটি দেয়া আছে তার ভ্যালু কত, খুব সহজ অঙ্ক। দেখি কি করতে হবে। আগে প্রথম কাজ হচ্ছে ছকটা তৈরি করা, ছকটা তৈরি করি। প্রথমে চল xi, তারপর পরিসংখ্যা বলে দেয়া আছে এগুলো অঙ্কে, fi, চল কি কি আছে, 10, 15, a, 25, 35। ভাগ করে দিলাম যাতে বুঝতে সুবিধা হয়। তোমরা পরীক্ষার খাতায় কিন্তু এভাবে ফ্রি হ্যান্ডই দাগগুলো কাটবে, স্কেল টেল দিয়ে কাটতে গেলে অনেক সময় লেগে যাবে। 3, 10, 25, 7, 5 এগুলো বলে দিয়েছে। তাহলে আমরা প্রথমেই যেটা হয় পড়েছি প্রত্যক্ষ পদ্ধতি, সেই পদ্ধতিতেই গড়টা যৌগিক গড় বের করি, অর্থাৎ xi fi এর মান লাগবে
এক্স আই এফ আই এর মান বের করি। এটা হলো 30, 150, এটা 25A, যেরকম সেরামি থেকে গেল 7 25 175, আর এটা গুণ করলে 5 5 25, 5 হাতে 2, 3 5 15, 17। তাহলে আবার ছক থেকে কি পাই? পাই হচ্ছে সামেশন এফ আই। সামেশন এফ আই এর মান কত পাবো? মানে যোগ করলে পাবো 50, আর সামেশন এফ আই এক্স আই বা এক্স আই এফ আই যে কোনোটা লিখলেই হলো। এটা পাচ্ছি 25, এটা 25এই থেকে যাবে, তার সাথে যোগ হবে, এটা বাদ দিয়ে বাকিগুলো যোগ করে পাবো হচ্ছে 530 পাবো। 5 5 10, 10 0, হাতে 1, 7 2 14, 14 আর হাতের 1 15, 15 আর 5 20, 20 আর 3 23, 3 হাতে 2 রয়েছে, 2 3 4 5। তাহলে এটা পেলাম। তাহলে যৌগিক গড় সমান কি পাবো? এইটা বাই এইটা, সামেশন এফ আই এক্স আই বাই সামেশন এফ আই। এটা সমান পাবো 25A যোগ 530 বাই 50, এটা পাবো। এবার বলেছে কি এইটা শর্তানুসারে বা প্রশ্নানুসারে যে কোনো একটা লিখবে। এইটা সমান সমান 20.6 বলে দিয়েছে। 25 যোগ 530 বাই 50 সমান 20.6। তাহলে এটা পেলাম। এবার এটা গুণ করে দিতে হবে। প্রথম কাজ 25 এটা গুণ করে দিলে পাবো, এটা পাবো। এখানে দশমিক একটা শূন্য হবে, কিন্তু দশমিকের জন্য শূন্যটা বাদ চলে যাবে। বা 25 সমান 1030 বিয়োগ 530, বা এ সমান পাচ্ছি 0 0 500 বাই 25, কাটলে হবে 20। অতএব যেটা চেয়েছিল এর ভ্যালু পেয়ে গেলাম 20। এটা আনসার। এবার 4 নম্বর অঙ্ক। 4 অঙ্কটা দেখো। নিচের প্রদত্ত তথ্যের যৌগিক গড় বলে দিয়েছে, আর পি এর মান বের করতে বলেছে। আর যেখানে তথ্যগুলো কি দেয়া আছে, এর আগের অঙ্কটাতে চলের মধ্যে একটা অচেনা রাশি দেয়া ছিল, এখানে বলেছে পরিসংখ্যার মধ্যে একটা অচেনা রাশি দেয়া আছে। এখানেও কোনো পদ্ধতির কথা বলে দেয়নি, যেহেতু আমরা যে কোনো একটা পদ্ধতি ধরে যৌগিক গড় বের করব। তাহলে 4 অঙ্ক। 4 অঙ্কে চল হচ্ছে এক্স আই, পরিসংখ্যা এফ আই। 5 10 15 20 25। আর পরিসংখ্যা কত বলে দিয়েছে? 6 পি 6 10 5। এবার এফ আই এক্স আই বের করে নেব। পাঁচ 6 30, 10 পি 6 15 90, 200 125 পেলাম। সাধারণ গুণ। আবার ছক থেকে পাই কি পাই? সামেশন এফ আই এর মান, এই পিটা বাদ দিয়ে বাকিগুলো যোগ করে দেবো। তাহলে 10 আর 5 15, 15 আর 6 হলো 21, 21 আর 6 27, 27 যোগ পি, এটা সামেশন এফ আই এর মান। আর সামেশন
এফআই এক্স আই সমান পাবো কত, এখানেও একটা পি, এখানেও একটা 10p যোগ হিসেবে থেকে যাবে, তাহলে এটা যোগ করলে পাবো হচ্ছে 445 পাবো যোগ 10p। তাহলে যৌগিক গড় সমান এটা বাই এটা যোগ 10p বাই 27 যোগ p। এবার প্রশ্নানুসারে এইটার সমান বলে দিয়েছে যৌগিক গড়ের মান 15, তাহলে এটার সমান 15 করব। সাধারণ যোগ, ভগ্নাংশের যোগ বিয়োগ করে দেব, 445 যোগ 10p আর 15 আর 27 গুণ করব, এখানে করে নিই, 5 7 35 এর 5 হাতে 3, 5 2 10 আর 3 13, 7 2 5 0 2 3 4, তাহলে 405 যোগ 15p। এবার একদিকে নিয়ে আসবো, 445 বিয়োগ 405 15p বিয়োগ 10p, বা এটাকে এদিকে নিয়ে আসছি, 5p সমান এটা বিয়োগ করলে পাবো 40, অতএব p এর মান দাঁড়াচ্ছে 8। এটাই আনসার। খুব সোজা, 4 নম্বর অঙ্কের উত্তর বেরিয়ে গেল। 5 নম্বর অঙ্ক দেখি কি বলছে। রহমত চাচা তার 50টি বাক্সে বিভিন্ন সংখ্যায় আম ভরে পাইকারি বাজারে নিয়ে যাবেন। কতগুলি বাক্সে কতগুলি আম রাখলেন তার তথ্য নিচে ছকে লিখলাম। ছকটা কিভাবে দিয়েছে দেখো, এখানে একটা নির্দিষ্ট মান কিন্তু বলে দেয়নি, আগের অঙ্কগুলোতে যেরকম বলা ছিল, এখানে একটা অবিন্যস্ত তথ্য দেওয়া রয়েছে। তাহলে এখান থেকে আমাদের কি বের করে নিতে হবে, শ্রেণী মধ্যক, অর্থাৎ এই শ্রেণীটার 50 থেকে 52 এই যে রেঞ্জটা দেওয়া আছে, এদের মধ্যমা কোনটা সেটা বের করে নিতে হবে, বা শ্রেণী মধ্যক কত সেটা বের করে নিতে হবে, তারপরে অঙ্ক করতে হবে। তো ছকটা করি আগে। 5 নম্বরে আমের সংখ্যা আর কি বলেছে, বাক্সের সংখ্যা, তাহলে আমের সংখ্যা কত, প্রথম বাক্সে না, 6টা বাক্স এমন আছে যেখানে যে বাক্সগুলোতে 50 থেকে 52টা আম থাকতে পারে, ঠিক আছে। কত সেটা ফিক্সড বলা নেই, 50 থেকে 52টার মধ্যে আম রয়েছে। তারপর 52 থেকে 54 এরকম আমের সংখ্যা রয়েছে 14টা বাক্সে। তাহলে আমরা দেখতে পাচ্ছি কি প্রত্যেক ক্ষেত্রেই, আচ্ছা সবটা আগে লিখে নিই তারপর দেখছি, 16 56 থেকে 58 এটা হচ্ছে 9, আর 58 থেকে 60 এটা হচ্ছে 5টা বাক্স এরকম রয়েছে। তাহলে আমরা এখানে দেখছি কি শ্রেণীর বিস্তার বা শ্রেণীর দৈর্ঘ্য কত, 2, তাই না। এই 52 থেকে 50 বা 54 থেকে 52, 56 থেকে 54, 58 থেকে 56, 60 থেকে 58 বিয়োগ করে দিলে 2 পাচ্ছি, প্রত্যেক ক্ষেত্রে 2, অর্থাৎ শ্রেণীর দৈর্ঘ্য 2। তাহলে এখানে আরেকটা আমাদের শ্রেণী বের করতে হবে, কি সেটা শ্রেণী মধ্যক, এই শ্রেণীটার মধ্যক বের করে নিয়ে কাজ করতে হবে। এই বাক্সের সংখ্যা এটা হচ্ছে ফ্রিকোয়েন্সি এফআই, শ্রেণী মধ্যক এটা হবে এক্সআই। তাহলে করি, শ্রেণী মধ্যক বের করার নিয়ম কি, যে শ্রেণীটা দেয়া থাকবে তার উচ্চসীমা যোগ নিম্নসীমা বাই 2, তাহলে এই দুটো যোগ করলে পাবো 102, তারপর 2 দিয়ে ভাগ করে দেবো, পাবো কি 51, এই দুটো যোগ করলে পাবো 106, ভাগ করলে পাবো 53,
এইভাবে বাকিগুলো, এটা পাবো 110, আর 2 দিয়ে ভাগ করলে 55 পাবো, এটা পাবো 57, এটা পাবো 59। এরপরে সোজা কাজ কি করব, FI XI বের করব, অর্থাৎ এই দুটো গুণ করে দিতে হবে। এখানে একটু বড় বড় গুণ আছে, খুব সাবধানে গুণটা করবে, কারণ এই গুণে ভুল হয়ে গেলে অঙ্ক কিন্তু ভুল হয়ে যাবে। 30, এই দুটো গুণ করলে পাবো 742, তারপরে এটা এটা আর এটা পাবো 95। এবার ছক থেকে পাই কি, ছক থেকে পাই সামেশন FI সমান পাবো, বলেই দিয়েছে ঝুড়ির সংখ্যা 50, বা এটা যোগ করলেও 50ই হবে। আর সামেশন FI XI সমান পাবো, এটা পাবো। তাহলে বাক্সে গড় আমের সংখ্যা, বাক্সে গড় আমের সংখ্যা সমান সামেশন FI XI বাই সামেশন FI, অর্থাৎ 2736/50। তাহলে এটাকে 5 দিয়ে ভাগ করলে 10, 5 দিয়ে ভাগ করলে 5 × 5 = 25, 25 হলে 2 নামছে নিচে, 2 আর 3 = 23, অর্থাৎ 4 × 5 = 20 দেবো। এবার 20 দিলে 3 নামছে আর 6 নামছে, 36 হচ্ছে। 5 দিয়ে ভাগ করলে 5 × 7 = 35 হবে। 35 হলে কত, 36 থেকে 35 বাদ দিয়ে 1 নামছে, এবার দশমিক দিয়ে 0 নিয়ে 2 দিয়ে ভাগ করে দেবো। আর 10 রয়েছে, অর্থাৎ দশমিক এক ঘর এদিকে আগিয়ে আসবে, অর্থাৎ পেলাম কি 54.72। এতটা, এটাই হচ্ছে আনসার। এবার 6 নাম্বার অঙ্ক। মহিদুল পাড়ার হাসপাতালের 100 জন রোগীর বয়স নিচে ছকে দিয়েছে, আর ওই 100 জন রোগীর গড় বয়স বের করতে বলেছে, যে কোনো পদ্ধতিতে করলেই হবে। তাহলে ছক লিখি, যে কোনো পদ্ধতি বললেই তোমাদের যেটা সুবিধা হবে সেই পদ্ধতিতে করবে। আমার মনে হয় প্রত্যক্ষ পদ্ধতিটাই সব থেকে সোজা মনে হচ্ছে আমার। তাহলে বয়স যেটা বছরে দেয়া আছে, আর রোগীর সংখ্যা এটা 10 থেকে 20, 12, অর্থাৎ 12 জন রোগী হাসপাতালে এমন আছে যাদের বয়স এই 10 থেকে 20-র মধ্যে। ঠিক আছে, তাহলে সবকটা এই ডেটা আমরা লিখে নেই। 20 থেকে 30, 30 থেকে 40, 40 থেকে 50, 50 থেকে 60, 60 থেকে 70। এরকম কতজন আছে, 8 জন আছে, এখানে 22 জন আছে, এখানে 20 জন আছে, 18 জন আছে, এরকম যাদের বয়স 50 থেকে 60-এর মধ্যে, আর 20 জন আছে যাদের বয়স 60 থেকে 70-এর মধ্যে। তাহলে এখানে একটা অবিন্যস্ত তথ্য দেয়া আছে, অর্থাৎ আমাদের কি বের করতে হবে, শ্রেণী মধ্যক বের করে নিতে হবে। এটা FI, এবার শ্রেণী মধ্যক XI। কিভাবে বের করব শ্রেণী মধ্যক, যে শ্রেণীটা দেয়া আছে তার উচ্চসীমা আর নিম্নসীমা যোগ করে 2 দিয়ে ভাগ করব। এই দুটো যোগ করলে হয় 30, 2 দিয়ে ভাগ করলে হবে 15, এটা হবে 50, 25, 70, 35, 90, 45, 110, 55 আর
13 হচ্ছে 75, 75 না 65 হবে বোধহয়। এটা হবে এদের যোগফল, তাহলে 65। ঠিক আছে, শ্রেণী মধ্যক পেলাম। এবার এফআই এক্সআই পাক করব। এফআই এক্সআই তাহলে দুটো গুণ করব। 12 আর 15 গুণ করলে পাবো 180। 8 25 200, এটা গুণ করলে পাবো 770। এটা 90 হবে, 900, তারপর 990, তারপর 1300 পাবো। তাহলে এটা আমরা এফআই এক্সআই পেলাম। এবার সামেশন এফআই করলে 100 পাবো, আর সামেশন এফআই এক্সআই করলে কত পাবো দেখি। 0 9 আর 7 16, 16 আর 8 17 18 19 20 21 22 23 24 4 হাতে 2 5 9 5 14, 14 আর 9 15 16 17 18 19 20 21 22 23, 23 এর সাথে হচ্ছে 30 31 32 33, এটা। এবার যৌগিক গড় সমান এইটা বা এইটা, অর্থাৎ কত পাচ্ছি 43.4, অর্থাৎ বয়সের গড় হবে এত বছর। পরের 7 নম্বর অঙ্কটা দেখো, একটা টেবিল দিয়ে দেয়া আছে, বলেছে প্রত্যক্ষ পদ্ধতিতে গড় নির্ণয় করতে হবে এই দুটোরই। তো এর আগে একটা তথ্য আমি তোমাদের ভুল বলে ফেলেছি, যে এই যে তথ্যগুলো শ্রেণী আকারে লেখা রয়েছে 10 থেকে 0 থেকে 10, 10 থেকে 20, এগুলোকে আমি অবিন্যস্ত তথ্য বলেছি, সেটা ভুল। এগুলোকে বিন্যস্ত তথ্য বা গ্রুপড ইনফরমেশন বলা হয়। ঠিক আছে, তো 7 নম্বরের অঙ্কের টেবিলটা আমরা খাতায় লিখে ফেলি। 7 এর 1 প্রত্যক্ষ পদ্ধতি বলেছে, অর্থাৎ 3টে কলাম হলেই হয়ে যাবে, তাই না? তাহলে শ্রেণী, সীমানা, পরিসংখ্যা, এ দুটো আগে লিখে নিই। 0 থেকে 10, 10 থেকে 20, 20 থেকে 30, 30 থেকে 40, তারপর 40 থেকে 50, এই কটা রয়েছে। 4 6 10 6 4, এটা হচ্ছে শ্রেণী সীমানা, এটা পরিসংখ্যান। পরিসংখ্যানকে আমরা এফআই দিয়ে লিখি। ও 4টে কলাম লাগবে, আমার ভুল হয়ে গেছে, তো এখানটায় একটু ছোট করে লিখে দিচ্ছি। শ্রেণী মধ্যক যেহেতু বের করতে হবে, তাহলে শ্রেণী মধ্যক এক্সআই, শ্রেণী মধ্যক অর্থাৎ এই দুটো যোগ করে 2তে ভাগ করে দেব। 0 আর 10 যোগ করে 10, ভাগ করলে 5, 30 15 50 25 70 35 90 45, এটা এক্সআই এর মান পেলাম। তাহলে এখানে এফআই এক্সআই বের করব। তাহলে এটা গুণ করলে পাবো 20 90 250, এটা পাবো 210, এটা 180। এবার সামেশন এফআই, এগুলো সব যোগ করলে হবে 30, আর সামেশন এফআই এক্সআই করলে পাবো
750, অর্থাৎ প্রকল্প পদ্ধতিতে, প্রত্যক্ষ পদ্ধতিতে পাই যৌগিক গড় সমান সামেশন FI/XI বাই সামেশন FI, এটা বাই এটা, 3 দুগুণে 6, 3 5 15, অর্থাৎ এটাই আনসার। তাহলে 7-এর 1 হলো, এবার 7-এর 2, 7-এর 2 আজকের ক্লাসের শেষ অঙ্ক। তো টেবিলটা আগে লিখি। শ্রেণীর সীমানা, পরিসংখ্যা, এরপরে কি হবে, শ্রেণী মধ্যক বের করব, যেটাকে XI বলে, FI, আর তারপরে FI/XI বের করব। শ্রেণীর সীমানা হচ্ছে 20, 20 থেকে 30, 30 থেকে 40, 40 থেকে 50, 50 থেকে 60, আর 60 থেকে 70। তবে 10, 16, 20, 30, 13, 11 এগুলো বলে দেয়া আছে অঙ্কে। এবার এই শ্রেণীগুলোর শ্রেণী মধ্যক বের করব। এই দুটো যোগ করে 2 দিয়ে ভাগ করলে পাবো 15, তারপর 25, 35 পাবো, এখানে পাবো 45, তারপরে 55 পাবো, 65 পাবো। এবার FI গুণ XI করে এই লাইনে লিখব। এটা পাবো 150, 400, 700, 1350, 715, এটাও 715ই পাবো। তাহলে এবার ছক থেকে সামেশন FI সমান, এটা সব যোগ করলে 100 পাবো, আর সামেশন FI/XI করতে হবে, এটা করলে কত পাবো, এগুলো সব যোগ করলে পাবো 40, 30। তাহলে প্রত্যক্ষ পদ্ধতিতে পাই যৌগিক গড় সমান এটা বাই এটা, এটাই আনসার। তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই, পরের ক্লাসে আমরা বাকি অঙ্কগুলো কমপ্লিট করব। ধন্যবাদ।